দিয়ে মা ভালো করে ভেজে নিতেছে। ভেজে নেওয়ার পরে এগুলো টুকরো করে তারপরে তরকারিতে দেওয়া হবে। এখানে 2টা ডিম থেকে 4 টুকরো করে নিছে মা। 2 টুকরা আমার ছেলের জন্য আর 2 টুকরা আমার জন্য। 2 টুকরা আমি তরকারিতে দিয়ে খাবো। ঝোল তরকারির সাথে দিয়ে খাইতে আমার অনেক ভালো লাগে। তো এই যে আমাদের মাটির চুলায় রান্না করা হয়। মাটির চুলায় কিন্তু মানে চাইলেও একটু আগুন বেশি বা কম করা যায় না, খুব মানে দ্রুত ভাজা। তো এই যে ডিমগুলা তুলে নিতেছি, ছেলের জন্য আলাদা রেখে দিচ্ছি আর আমার গুলা এই যে তরকারিতে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমাদের ভাত রান্না হয়ে গেছে। মা আলু তারপর বড়িগুলা কলা এগুলা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এবার পরিমাণ মতো পানি দিতেছে। আমাদের ঘরে যেহেতু পুরুষ মানুষ নাই, মানে আব্বু নাই, আবার ভাইয়াও বাসায় নাই, এই কারণে আমরা নিজেরা মানে যেমন তেমন করে একটু খাইলেই চলে বলতে গেলে। মানে ঝাল ঝাল তেল তেল ভুনা টাইপের এগুলো একটু পুরুষরা বেশি পছন্দ করে, আর আমরা কোনো রকম খাইলে আমাদের হয়েছে। তো এই যে মাশাআল্লাহ মা যেভাবে তরকারি রান্ধুক অনেক মজা লাগে। মানে সত্যি কথা বলতে পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সবথেকে বেস্ট হয়। তো আমাদের কাছে ঠিক তেমন মা মানে যেভাবে রান্না করবে তরকারি সেভাবে মজা লাগবে। এটা সবার কাছে মানে প্রত্যেকটা সন্তানই বলবে যে আমার মায়েরটাই সেরা, তেমন আমার মায়েরটাও সেরা। মাঠ থেকে মা এই শাকগুলো তুলে নিয়ে আসছিল, তো পেঁয়াজ রসুন দিয়ে মানে অল্প একটু শাক একটু তেলতেলে ভাবে শাকটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর মরিচগুলো কেটে দেয় না, কারণ আমার ছেলে খায় আর ঝাল দিলেও খাইতে পারে না, তো আলাদা এখানে দেওয়া হয়েছে আর কি। আর এই যে আমরা মানে দুপুরবেলা খাওয়ার জন্য রেডি। আমাদের তরকারি, তারপরে শাক, ভাত আর নিজেদের গাছের লেবু, একেবারে টাটকা লেবু, আর এই যে তার জন্য ডিম ভাজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।